তো এখন স্বামী জমিতে হাল বচ্ছে, হাল বা বোঝেন, জমিতে হাল বচ্ছে, কাজ করতেছে। তো বাচ্চা কাচ্চা কেউ নাই, বউ নিয়ে যায় সকালবেলা নাস্তা খাওয়ায়। কিন্তু আজকে 10টা বাজে, বউয়ের কোনো খবর নেই। 11টা বাজে কোনো খবর নেই, 12টা বাজে কোনো খবর নেই। তো স্বামী এখন কাজ কাম বাদ দিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আর যে পান্টি পান্টি বোঝেন না, ওইটাকে ঝোঁকাইতেছে, আসতেছে, আজকে বাড়িতে যাই তো সাইজ করবো। বাড়ির পাশে আইসা দেখে বউ ঘরের মধ্যে গান গাইতেছে, ওগো স্বামী তোমায় এত ভালোবাসি, তোমার জন্য বাঁচতে পারি না। ওগো স্বামী তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য বাঁচতে পারি না। মানে এমন গান গাইতেছে, স্বামী হেলা প্যান্টি ফেলে দিছে, যেটা প্যান্টি হায় হায় এত ভালোবাসে। দরজাত গিয়ে বলে, বিবি আর ভালোবাসার গান গাইও না, পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি খাবার দাও। বউ বলতে, স্বামী গো তোমায় এত ভালোবাসি, খাবার দাওয়ার দেওয়া ভালো লাগে না। তোমাকে এত ভালোবাসি, খাবার দেওয়া ভালো লাগে না। স্বামী বলতেছে, তাহলে তাড়াতাড়ি 1 বালতি পানি ভরে দাও, রোদে পড়ে আমার শরীর গরম হয়ে গেছে, ওই পানি দিয়ে শরীর একটু ঠান্ডা করবার চাই। বউ কান্দে বলে, স্বামী গো তোমায় এত ভালোবাসি, ওই পানি টানি দেওয়া ভালো লাগে না। মানে যেইটাই স্বামী কয় সেইটাই কয় ভালোবাসি, কিন্তু ওগুলো ভালো লাগে না। তখন স্বামী দেখতেছে এই ভালোবাসার মধ্যে ব্যারাম ঢুকছে, জোরে কোন কি ঢুকছে। এবার হেলে প্যান্টে হাতে নিয়ে বলতেছে, বিবি রে তুমি আমায় এত ভালোবাসো, এই ভালোবাসার ভূত ছাড়াতে আমি হেলে প্যান্টে ছাড়া উপায় দেখি না। আজকে আমরা নবীকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু নবীর আদর্শ, নবীর সুন্নাত আমাদেরকে গ্রহণ করতে ভালো লাগে না, কথা ঠিক। অথচ আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। একথা কার? আরো জোরে বলেন। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। এ মনে থাকে না, খান যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আল্লাহ দয়া করে সেই বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআনের আলোচনা আমরা শুনবো, কোরআনের মাদ্রাসার কিছু নমুনা আপনারা দেখলেন, ঠিক না? খালি একটু নমুনা, এরা পড়তেছে সেই নমুনা দেখলেন, কিন্তু বাস্তবে কোরআন কত সুন্দর এটা এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমান দেখবার পায়নি। যারা কোরআনের হক কথা বলতেছে, কোরআন মোতাবেক জীবন চলাতে ইসলামে আন্দোলন করতেছে, তাদেরকে ধরে ধরে গরু যেরকম খড়ত হয় ধরে ধরে তাদেরকে খড়ের মধ্যে ঢুকাচ্ছে। ধরে কোন কার মধ্যে ঢুকাচ্ছে? এখন হামাকের মতন তেল তেলা যারা ওয়াজ করে তারা আপাতত বাইরে আছে, সবই ঠিক। এখন চিন্তা করি যে আল্লাহর কোরআন যদি আপনাকে দেখাবার চাই, কি কারণ দেখার দরকার আছে না? আজকে আমাদের বাংলাদেশে এই কোরআনের সংস্পর্শে যারা আসে, আল্লাহর কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আসতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন পর্যন্ত যারা কোরআনের কাছে আসে না, এই কোরআনের দল করে না, কোরআনের আন্দোলন করে না, তারা কোনোদিন পবিত্র হবার পাহাড়ে, এই পরকার নাটা আপনাকে কোয়া লাগবে। এরই নাম হলো শূন্যস্থান পুরা করা। ধরে কোন কি পূরণ করা? আমি যেখানে থামবো পরের কথা আপনাকে বলা লাগবে। আপনি যতই ভালো মানুষ হন, আল্লাহর কোরআনের পরশে না আসলে আপনি কোনোদিন পবিত্র মানুষ হতে পারবেন না। কারণ এই কোরআন ধরবার গেলে খালি যাকে ধরবেন, আসেন ধরেন তো, আসেন না, ওযু লাগবি, ওই পেশাব করে পানি লাগবে, তখন গোসল লাগবে। খালি ওযু দিয়ে শরীর পাক হয়?
এখানে অনেক মানুষ থাকতে পারে যারা গোসল ছাড়া শরীর পাক হবি না, জোরে কোন কথা ঠিক কিনা? রে আহা, যেই কোরআনের আমরা তাফসির শুনবো, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনের তাফসির আমরা শুনবো, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তিনবার বললেন নাই নাই নাই। ফেরেশতা বলতেছে আল্লাহ যারা তিনবার নাই নাই কইল এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নাম নাই করে দিলাম। আপনি কি মনে করতেছেন এই কোরআনের পক্ষে কথা বলে আপনি জাহান্নামে যাবেন? আপনারা তিনবার নাই কয়ে কোরআনের পক্ষে করলেন না বিপক্ষে করলেন? কিন্তু যারা নাই শব্দ উচ্চারণ করেনি, মানে আমার পিছন দিক থেকে নাই শব্দ শোনা গেল না, যারা নাই শব্দ উচ্চারণ করে নাই, ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলে কলম খাড়া কেন? কয় আল্লাহ এরা তো মুখ খোলে না, আমরা কি লিখবো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে লেখ। বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ কিছু কয়নি তো লিখবো কি? আল্লাহ বলতেছে ও না করলে কি হবে, আমি বলতেছি লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অন্যায়ও দিন দিন বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী হয়ে বইয়ের কাছে বোবা শয়তান, বউ স্টার জলসা দেখে, হিন্দু করে নাটকের পূজার মধ্যে হরি হরি রাম রাম লো 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 করতেছে, আর স্বামী বোবা শয়তান হয়ে মুখ বন্ধ করে আছে। এরকম স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজে ফজরের নামাজ সামনে কাতার আদায় করে, আর 22 বছরের ছেলে ঘরের মধ্যে ঘুম পাড়ে। ছেলেকে একটা বারে বলতে পারে না এই শয়তান মুয়াজ্জিন আজান দিয়েছে আমি মসজিদে যাই, তুই যাস না কেন? এই কথা যারা সন্তানের সামনে বলতেছে না, এরাই হলো বোবা শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বোবা শয়তান, কথা কয় না। কথা বলা লাগবে না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। একবার আল্লাহ ফেরেশতাদের বললেন যে অমুক কওমকে তোরা ধ্বংস করে দাও। তো ফেরেশতা বলে আল্লাহ কি করে ধ্বংস করব? বলে পাহাড় উল্টাইয়া ওদের উপরে চাপ দাও। ফেরেশতারা ওই জাতিকে ধ্বংস করতে এসে দেখে একজন বান্দা নামাজের সেজদায়, একজন বান্দা আছে নামাজের সেজদায়। জোরে কোন কোথায়? ফেরেশতাকে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করতে বললেন, কিন্তু একজন যে নামাজের সেজদায় আছে এর খবর কি? আল্লাহ বলতে সবাইকে একবার চাপ দাও আর 2বার দাও, ডবল চাপ মারো। ফেরেশতাকে আল্লাহ আপনার হুকুম আমল করতেছে, নামাজের সেজদাত আছে, এরপরে এক ডবল চাপ কেন? বলে ও একলা একলা জান্নাতে যাবার চায়, আহাল পরিবার সমাজের দিকে ওর কোনো খেয়াল নাই। আজকে আমাদের বাংলাদেশে আমরা আলেমারা একা একা জান্নাতে যাওয়ার পারবো না, জান্নাতে যাইতে গেলে আপনাদের নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন আপনাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাইতে গেলে কি করণীয়, এই করণীয়র কথাটাই আপনাদের সামনে বলা দরকার। যতদূর পর্যন্ত বলা যায়, আমি বর্তমানে ডাইরেক্ট কোনো ওয়াজ করি না, ডাইরেক্ট কোনো কথা বলি না আপাতত। তবে যে কথা বলবো আপনারা বুঝবার পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে আজকে তাফসির হবে। আয়াতটা কি খেয়াল করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, করি না? কিন্তু দৃঢ় বিশ্বাস না ফেস্টা বিশ্বাস। এখন আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, মুয়াজ্জিন যে ফজরের নামাজের আজান দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারা বলেন তো এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ কি বলতেছে? যে ঘুম হইতে নামাজ উত্তম। আপনারা কি দরজা তাড়াতাড়ি খুলে বের হন না? কিন্তু রাত 1টার সময় কেউ যদি বলে সোর 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 বলে কেউ যদি চিৎকার করে, আপনারা বলেন তো আপনাকে বাড়ির মধ্যে থাকেন না, দরজা খুলে লাঠিলে বের হন? বের হন। ওই কি আল্লাহর কথা বলতেছে না নিজে বলতেছে? এ কথা কয় না, আল্লাহর কথা না নিজের কথা? তো বার হয়ে সবাই বলে এই বেটা চোর কোথায়? এই আমরা চোর ধরার জন্য বের হলাম, চোর কোথায়? তখন বলে ভাই খেড়ের পালার ধারে একটা কুত্তে লুকে ছিল, ওই সরজ করে বার হচ্ছে আর আমার মুখ দেওয়ার আছে চোর।
এই কথা বলার পরে তো আবার ঘুরে আবার পারিনি ভাই রে। হাই রে, একটা লোক মিথ্যা কথা বললো, তার কথা বিশ্বাস করে আমরা লাঠি নিয়ে বের হলাম রাত 1টায়, আর মসজিদ আল্লাহর কথা বলতেছে, তার কথা ঠিক মতো বিশ্বাস করতে পারলাম না। কেউ যদি বলে হুজুর আমি বিশ্বাস করছি কিন্তু নামাজ পড়িনি, এলাকা সম্পূর্ণ ভুয়া কথা। আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এর মধ্যে কি বলতেছে? আল্লাহ বলতেছে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এখন তারা মুমিন যদি না হয় তারা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ছেলেরা, এই যুবকেরা সবাই খেয়াল করে কথা শোনো। এমন সব হতে বুঝলেন, বক্তার ওয়াজের খেয়াল নাই, ওরকে খেয়াল খালি মোবাইল। একেবারে এরকম মোবাইল দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে রাস্তার ধারত বসে। ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাচ্ছে, কুত্তা চিন্তা করে, কুত্তারও চিন্তা আছে তো, আমি দৌড়াদৌড়ি করি ক্ষুধার অন্বেষণে, আর এই বেটা এইভাবে বসে আছি, কে রে? অনেকক্ষণ দেখার পরে কুত্তে যায় লাগ দেয়া সঙ্গীছে, আর পিঠে লাগ দেয়া সঙ্গে দেখে ওই লড়েও না চড়েও না, একেবারে ব্যস্ত হয়ে আছে। তখন কুত্তা রাগ করে একেবারে খ্যাং তুলে মেরে দিছে, পেশাব করে দিছে। ও তখন তাকায় দেখে কুত্তে গেল। হায় হায় রে যুবক, যারা আসো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শোনো। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে জোরসে বলুন। নেতাকে, এমপিকে, মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, পুলিশকে, র্যাবকে। দেখছেন, প্রথম যখন কাছে ভয় করতে হবে কাকে, তখন কিন্তু সবাই জোরে করছেন আল্লাহকে। যেই পর থেকে নেতা, এমপি, মন্ত্রী তখন ওই ডাউন হয়ে গেছে, ডাউন। সর্বনাশ কথা রে। মসজিদের মধ্যে 1200 টাকার জুতা নিয়ে ঢুকতেছে, মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তুই জুতা কেন? তখন কি আর ওই মেজাজ আছে? তখন মোশন ডাউন করে বলতেছে চোরেরও ভয়। তা আমরা বর্তমানে বাংলাদেশে কার ভয় করতেছি? আল্লাহর না চোর? ডাকাত না বাটপার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারের 1 নম্বর আমলের কথা আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কার তরিকা? গত রাত হলো সবে বরাতের রাত। জোরে কোন কিসের রাত? মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, রাত 10টার সময় গোসল করে মসজিদের মধ্যে ঢুকছে, ফজর আগে বার হয়ে গেল, ফজরের নামাজও পড়লো না। হিসাব দিল 110 রাকাত নফল নামাজ পড়ছি। কি ভয়, কি ভয়! মাগরিব এশা নাই, ফজর নাই, 110। আর নবীর তরিকার মধ্যে আছে, নবীর তরিকায় আতিউল্লাহ আতিউর রাসূল। খুব খেয়াল করবেন, হাক্কা তুকাতিহি মানে আল্লাহর হুকুম, নবীর তরিকা। তুমি যদি নবীর তরিকা বাদ দিয়ে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা, এত তরিকার কোনো দরকার নাই। মুসলমান যদি সরাসরি জান্নাতে যাবার চাও, তাহলে নবীর তরিকা আমাদের গ্রহণ করা লাগবে। মাতা কুমুর রাসুলু ফাখুজুহু, খুব খেয়াল করবেন, মাতা কুমুর রাসুলু ফাখুজুহু। আমার নবী যেটা করেছেন আমাদের সেটা করা লাগবে। নবী যেটা করে নাই, যতই ভয় করে করেন কাম হবে, কোন কাম হবে? ফজরের নামাজের পরে নবী তাকায় দেখে এক সাহাবী বসে আছে সামনে কাতারে, মানে নামাজ শেষ করে। নবী কিন্তু 2 ওয়াক্ত, ধরে কোন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা আসর।
তো ফজরের পরে তাকায় দেখে একজন সাহাবীর চোখ দুইটা রক্তের মতো লাল। আল্লাহ নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী আবার বিশ্ব নেতা। সুবহানাল্লাহ লাগে। আমরা মসজিদের ইমাম, আমাকে আর কোনো দায়িত্ব নাই, আমরা খালি নামাজ পড়াই আর চলে যাই। কিন্তু আল্লাহ নবী শুধু নামাজ পড়ায় না, পড়ানোর পরে আবার মুসল্লির দিকে খেয়াল করেন। নবী তাকায় বললেন, তোমার চোখ দুইটা রক্তের মতো লাল কেন দেখতেছি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা রক্তের মতো লাল হওয়ার কারণ হলো এশার নামাজের পরে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, কেন? বলে, যখনই ঘুমের দোয়া পড়েছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার কলিজায় মৃত্যুর ভয়। জোরে কোন কার ভয়? আমার কলিজার মধ্যে কবরের ভয়। যদি আজকে রাতের মধ্যে আমার মৃত্যু হয়, এই জন্য সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, তওবা কান্নাকাটি করেছি। এগুলো করতে করতে আমার রাতের বেলা কোনো ঘুম হয় নাই। অতিরিক্ত কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা কেউ কেউ সুবহানাল্লাহ বললেন, কিন্তু আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব সাহাবী চমকে গেছে। কে রে? যে ব্যক্তি সারা রাত কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে, তওবা করছে, কান্নাকাটি করছে, চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে, এই কথা শোনার পরে তো সুবহানাল্লাহ বলা দরকার। আল্লাহ নবী নাউজুবিল্লাহ বলে বলতেছেন, এই ইসলাম তুমি কোথায় পেলে? এই ইসলাম, এই ইসলাম তো আমার না, এই ইসলাম তো আমি নবী তোমাদেরকে দেই নাই। তুমি এই নতুন ইসলাম কোথায় পেলে? যে এশার নামাজের পরে তুমি আবার কোরআন শরীফ পড়বা, নামাজ পড়বা, কান্নাকাটি করবা, সারা রাত এই করবা। আমার ইসলাম হলো এশার নামাজের পরে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। এ কথা না কেন? কথা কয় এটা নবীর ইসলাম। নবী বলতেছে, আমার ইসলাম হলো এশার নামাজ পড়ে বাড়ির যায় বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। কোনো ফাঁক ছোঁয়া যাবে না, যতই করোনা হোক কোনো ফাঁক ছোঁয়া যাবে না। করোনার মধ্যে বাসের কিছু নিয়ম করছিল, বাস মানে এক সিট পর পর বসা লাগবে। এখন স্বামী বসাচ্ছে, বউ আবার মাঝখানে এক সিট ফাঁক দিয়ে ওই পরে সিটে বসবার দিছে। তখন কয়, শালারে রাত্রে এক কম্বলের তলে আমরা খেলা করল, আর বাসও দুটাই ফাঁক হয়ে বসা লাগবে, এইটা আমরা মানি না। আসলেই তো তাই। আল্লাহর নবী বললেন, শোনো, এশার নামাজের পরে আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় যায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ফজরের নামাজের ইমামতি করি। তোমরা শোনো, এশার পরে ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো, ফজর যদি জামাত ধরো, তাহলে সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে। এটা কার ইসলাম? এটা নবীর ইসলাম, নবীর তরিকা। আর তুমি নতুন তরিকা, মাগরিব এশা পড়নি, 10টার সময় ঢুকে 110 রাকাত, ফজরে আজান দেওয়ার আগে শালারা বাড়ি হয়ে গেল, আর মুসল্লি পাওয়া গেল না। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। আমি একজন লোককে বললাম, ভাইজান, আপনার বউ গোটা পাড়া ধরে, পাড়ার লোকেরা আপনার বউয়ের দিকে টাস টাস করে তাকায় থাকে। আপনি বলেন তো, আপনার বউটা যখন মারা যাবে তখন আপনি কয়টা কাপড় দিবেন? না না, ওনাকে বলতেছি যে আপনার বউ যেভাবে পাড়া বই ঘুরতেছে, পাড়ার লোকেরা আপনার বউয়ের দিকে খুব তাকায়। ভাই রে, আমি যে একটা হুজুর মানুষ, আমারও চোখ যায় না। যেটা সত্য কথা, হাক্কা তুকাতিহি খুব বোঝে না, আয়াতের তাফসীরটা বোঝাচ্ছে আপনাদের। তা আপনার বউ যদি হঠাৎ মারা যায় তাহলে কয় কাপড় দিবেন? তখন বলতেছে, না হুজুর, আমার বউ মরবে কেন? আরে যদি মরবে কেন মানে, এখনকার মানুষের ধারণা করোনা যখন হয়নি তাহলে আর মরবি না। করোনা যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? বলে 5 কাপড় দিব।
আমি বললাম মরার পরে 5 কাপড় কেন দিবেন? কারণ তখন তো আপনার বউকে কেউ দেখবে না, এখন সবাই দেখতেছে, এখন 5 কাপড় দেওয়া লাগবে। হাক্কা তুকাতিহি মানে নারীদের জন্য বলতেছি, মা পর্দা আপনাদেরকে মানতে হবে। আমি আসার সময় দেখলাম অনেক মেয়েরা আজকের মাহফিল আসতেছে, তারা বারবার সালুবালু করতে, সালুবালু বগলার মাঝে এদিক তাকায় এদিক তাকায়, তাদের সোপা খোপা সব দেখা যায়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব পর্দা নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন সাগরিদদের নিয়ে জান্নাতুল বাকি কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি কোথায় অবস্থিত? আল্লাহ নবীর রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী রয়েছে। সুবহানাল্লাহ খান। সেই গোরস্থানের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন কবর জিয়ারত করে, কবর জিয়ারত আপনারা কিভাবে করেন? আমরা কিভাবে করি? কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করি, দোয়া দরুদ পড়ে এরকম 2খানা হাত তুলে আমরা দোয়া করি। জোরে কোন কথা ঠিক কি না? করি কি করি না? এই নিয়মে আমি মদিনার রাসূলের রওজার পাশে দাঁড়ায়া এই নিয়ম কেবল হাত তুলছি, এইভাবে যেই তুলছি এক পুলিশ দৌড়ে আসে, এক লাঠি। ওরা মারে না, কিন্তু আবার মনে করেন যে মদিনা মক্কার পুলিশ আমাকে মেহমান হিসাবে সম্মান করে। সুবহানাল্লাহ। কারণ সৌদি সরকার বলেছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো মুসলমান যদি মক্কা মদিনায় আসে তোমরা বুঝে নিও ওরা আমাদের মেহমান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো এখন এই হাত যেই তুলছি, লাঠি নিয়ে আসে আমার হাতের উপর একদম ঠাসি মারতেছে, মানে নিচের দিকে ঠাসি দিয়ে, মানো কুল্লু হারাম, মানো, মানে এরকম হাত তোলা সম্পূর্ণ হারাম, মানো না জায়েজ। আমি হাত নামা মনে মনে কই, তুই তো শালা পুলিশ রে, আমি একটা কত বড় বক্তা, হ্যাঁ? আমারে চিনলে তুই এই ফতোয়া মারতিস? আমি গোটা বাংলাদেশ ওয়াজ করি, আর তুই সামান্য এক পুলিশ, এটা মনে মনে। ওর তো জোরে বলা যায় না, মনে মনে আমার হাতের ওপর হাত দিয়ে লাঠি দিয়ে ঠাসি মারলি, এটা আমার মন বলে। বজলুর রশিদ, তুমি যত বড়ই বক্তা হও না কেন, তুমি হলা ভেজাল দেশের মানুষ। যে তোমার হাতে লাঠি দিয়া ঠাসি মারছে সে হলো আসল দেশের মানুষ। আহা, আমার চোখ দিয়ে পানি আসলো রে। আমি কোন দেশে জন্মেছি রে, যে দেশে রমজান মাসে জিনিসের দাম বাড়ে। কোন দেশত জন্ম নিছি ভাই রে। রমজানের চাঁদ উঠলে মনে হয় দোকানদাররা ডাকাত হয়ে যায়। আল্লাহর কি কাম, এবার রোজার মাস আসা লাগেনি, সাবান থেকে শুরু হচ্ছে। তোর এখন কথা ঠিক রে, কোন দেশে জন্ম খালি সোয়াবিনকে গরুর গোস্ত, ডাল তেল যেদিকে যাবেন খালি ফাটাফাটি। সামনে রমজান মাস আসতেছে, তাহলে আমার ইমাম কি বলতেছে? বজলুর রশিদ, তুমি হলে কোন দেশের মানুষ? আরো জোরে কোন। কোরআন আছে, কোরআন আছে, কিন্তু কোরআনের আইন নাই। যেখানে কোরআন থাকবে কোরআনের আইন থাকবে না। অন্য যত আইন চলবে সব আইন হলো ভেজাল আইন, আর ভেজাল আইন দিয়ে কোনোদিন হাক্কা তুকাতিহি এই ডিগ্রি অর্জন করা যাবে? সবাই বলবেন, সবাই বলবেন, তাহলে রাত 12টা 1টা কখন বাজবি বোঝা যাবে না। ঠিক? হ্যাঁ ভাইজান, যারা দাঁড়া আছেন আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। হঠাৎ একজন শিষ্য সাগরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। মুরিদেরা, ছাত্ররা পীর সাহেব সম্পর্কে একটু ধারণা কম করে না বেশি করে? কম করে না বেশি করে? মানে সম্মান দিবার যায়া
অতি ভক্তি মানে এক পীর সাহেব এরকম চিরুনি দিয়ে দাড়ি হাসাবার গেছে, একটা দাড়ি উঠে পড়েছে, চিরুনি হাসি পড়ে আছে। মুরিদ চিন্তা করে এই দাড়ির উপর কেউ যদি পাও দেয়, না আমার বাবার দাড়ি, এরা কেউ পাও দিয়ে খুঁজলে বদনাম হবে, দরকার নেই। ওই দৌড়ে যে দাড়িটা তুলে চুমা খায়া বাড়িতে নিয়ে গেছে। বাড়ির যা লাল কাপড় দিয়ে ওই দাড়ি পেছে তাকের উপর থুয়ে লেগে রাখছে হুজুরের দাড়ি মোবারক। এই দাড়িকে প্রতিদিন সকালবেলা একবার করে সালাম দেয়, দুইবার করে চুমা খায়। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে খান্নাস ধোকা দিছে যে দাড়ি যত্ন করার কারণে তোর বরকতের দরজা খুলিছে। তো এখন পীর সাহেব 10,000 মুরিদ নিয়ে একদিন এরকম ওয়াজ করতেছে, ওই পাগলা সাইড এসে বলতেছে আমার হুজুরকে আপনারা চিনেন? যদি চিনতেন, পীর সাহেব কয় কি খবর স্যার? কয় হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, 1 মিনিট কই আপনার পক্ষে। হুজুর একটা দাড়ি মোবারক যত্ন করার কারণে আমার গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। তখন সমস্ত মুরিদ কয় আমরাও দাড়ি নেব। পীর সাহেব মনে মনে চিন্তা করে অতি ভক্তি দেখাবার যায়, এখন কি হলো? সমস্ত মুরিদ কয় হুজুর আমরাও দাড়ি নিব। পীর সাহেব বলতেছে দাড়ি হাসরানোর পরে যদি পড়ে তাহলে তোমরা নিও। কয় অত ধৈর্য আমাকে নাই, এখনই চাই। বলে কিভাবে নিবা? বলে না দিলে আমরা জোর করে দাড়ি উঁকড়া নিব। এখন এক পীর 10,000 মুরিদ পীরক পাড়া ফেলে দিয়ে যত দাড়ি আসলো সব দাড়ি উঁকড়ে নিয়ে সবাই একটা করে ভাগ করে নিয়ে চুমা খায়। বলে হুজুরের দাড়ি মোবারক। হুজুর গালে হাত দিয়ে দেখে রক্ত দিয়া গোটা গাল ভিজে গেছে। এরকম পীরের ব্যাপারে কতগুলো মুরিদ অতিরঞ্জিত আছে না নাই? দরকার আছে না না? একজন মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? কোন জায়গায় কার কবর? একটু চোখ বন্ধ করে দেখেন কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চার মতন কান্না শুরু করে বললেন এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হলো জোহরা। জোরে কোন ফাতেমা কি? জহুরা। একটু মনোযোগ দেবেন, খাতুনে জান্নাত ফাতেমা তো জহুরা। আমার যে মায়ের আজকে লাইনের পর লাইন ধরে হাজার হাজার নারীর এসেছে, পর্দার অন্তরালে বসেছে, ওই মা বোনদের জন্যে হাক্কা তোকাতিহি বুঝাইতে গেলে এই জহুরা নিয়ে একটু ওয়াজ করা দরকার। কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমাদের আর কোনো টেনশন নেই। এখনকার মায়েরা কি করে জানেন? বাচ্চা কাচ্চা যখন খাবার চায় না তখন মোবাইলের গেম খেলা মুখের সামনে দেয়, এই দেখো এই দেখো গেম খেলা দেখো। গেম খেলা দেখে আর পক পক করে ওই খেলা দেখার ব্যস্ত হয়ে গেছে, এদিকে মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। ওই এক হাত খেলে খাওয়ার পরে ওই বুঝবারই পারেনি যে পেটের মধ্যে ঢুকছে। আর আগেকার মায়েরা বলতো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে সন্তানের মুখে খাবার দিত। আর এখনকার মায়েরা মোবাইলের গেম দিয়ে সন্তানদের খাওয়ায়। ঠিক কথা ঘটনা কেন? আপনাকে ঘরের খবর আপনার বুঝতে পারতেছেন না? কোনো ছেলে যদি কান্দে, বাচ্চা যদি কান্দে, তখন মা কয় যা এই মোবাইলে যা যা। কান্না বন্ধ করার জন্য মোবাইল দেয়। ও এখন মোবাইলে গেম খেলে, খেলা দেখতে দেখতে দু এক সময় টিভি পড়ে অন্য জায়গা তো যায়, জোরে কম যায় না, যাইয়া খালি চোখ মিটি মিটি করতেছে আর দেখতেছে। শোনেন, 8 বছর 7 বছর 5 বছর ছোট বাচ্চাদের সামনে যদি মোবাইল দেন আর ওরা যদি ভিডিও গেম খেলা দেখে, ওদের 21 থেকে 22 বছরে গেলে ওদের চোখের অসুখ হবে, তখন আর ঠিক মতো দেখতে পাবে না। আমি মায়েদের বলবো মা একটু মনোযোগ দা শোনেন। সমস্ত মুরিদরা বলে হুজুর জোহরা মানে কি? জোহরা মানে কি একটু আমাদের বুঝাই দেন। আব্দুল কাদের জিলানী বললেন এই জোহরা মানে যদি তোমরা শুনতে চাও
তাহলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না, এটা আমাদের জন্য আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আমরা কোন ঘরে জন্ম নিয়েছি? কোন ঘরে? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা আরো জোরে কন। এই উঠবো শুরু হলো কেন? এরা কোন জাতের রে? কেবল আসল কথার দিকে যাচ্ছি। মরবেন না? মরবেন না মনে হচ্ছে মরবি না, মশান মারতেছে, মরবি না। মুসলমান না হয়ে যদি মরেন তাহলে আমাদের অবস্থা কি হবে? আর মুসলমান হয়ে যদি মরতে পারি আমাদের মৃত্যু হবে না। আমাদের জন্য আফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আব্দুল কাদের জিলানী বললেন এশার নামাজের পরে হযরত আলী, নাম কি, ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় রাখছে। মা ফাতেমা সুন্দরী। আল্লাহ নবী বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী বানাইছে জান্নাতের হুরেরা দেখলে হুরেরাও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ কান না কেন? তাহলে ফাতেমা কি সুন্দরী কম না বেশি? আজকালকার মেয়েরা মনে করে কালো মেয়ে, অসুন্দরী মেয়েরা বোরকা পরবে, পরিমণি বোরকা পরবে কেন? পরিমণি লঙ্গি ড্যান্স মারবে, যুবকের মাথা নষ্ট করবে। আমি অনেক যুবককে বলছি যুবক সবচাইতে সুন্দরীকে বলে আমার চোখে পরিমণি, কারণ পরিমণি বেশি কাপড় খুলেছে আর যুবকের কাছে সুন্দরী মনে হয়। আসলে যে মেয়েরা বেশি বেশি বেপর্দা হবে এরা সুন্দরী না, এরা হলো শিলা কলা ব্রয়লার মুরগি। জোরে কোন কথা ঠিক কি না? ব্রয়লার মুরগি আপনাদের কেমন লাগে? কথা না। আর শিলা কলা কিনা খান, জোরে কোন কিনা খান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়ে আল্লাহর শুকর আদায় করতেছে। কারণ কোনো পুরুষ মানুষ যখন ঘরের মধ্যে যায় আর ঘরের মধ্যে গিয়ে যদি ঘরের সব কিছু সুন্দর দেখতে পায়, আপনি বলেন তো পুরুষ মানুষের মন খুশি হয় না বেজার হয়? কিন্তু ঘরের মধ্যে জিয়া দেখে কম্বল আউলা ঝাউলা, বালুসারটা ওয়ার খোলা, কুল বালুস খাটের তলে পড়ে আছে, খেতা আর্ধেক তুলা আর্ধেক পাড়া আছে। বউয়ের দিকে তাকায় দেখে বউ এটি কালি ভরাতেছে, এটি হলুদ ভরাছে, গোটা গাও খালি ঘামে দুর্গন্ধ হয়ে গেছে। সন্তানের দিকে তাকায় দেখে এক সন্তান কাঁদতেছে, আর এক সন্তান ভাত খাচ্ছে, গোটা মুখ টুক সব মাকে গেছে। এগুলা মরদ মানুষ দেখে কি কয়, আল্লাহ রাস্তায় ভালো, ঘরের মধ্যে ঢুকে আমার যেন গজব শুরু হলো। রাস্তায় যখন কোনো মেয়ে মানুষ দেখে তখন কলজা ভরে দেখে এটা কার বউ রে, এটা কার বউ রে, এত সুন্দরী। কিন্তু ঘরের মধ্যে যায় নিজের বউয়ের দিকে তাকাইলে দেখবার মন চায় না। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলে আল্লাহ আমার ঘরও সুন্দর, হাসান হোসেনও সুন্দর, আমার বউটাও সুন্দর। এমন সময় আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া আদায় করে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বলে বাবা তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। যেই মাত্র বলেছে হাসান হোসেনকে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো কারণ মা সাইজা গুইজা বসে আছে কার জন্যে? জোরে গান, কার জন্যে? বাবার জন্যে। আর এখন বাবা ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা যখন বলতেছে বাবা তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমাদের সন্তান 2 বছরের বেশি যখন বয়স হবে তখন সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করতে পারবে না। স্বামী স্ত্রী মহব্বত করলে ওরা বুঝবার পারবে। হাসান হোসেন যখন দুই ভাই অন্য ঘরে যায় সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। আপনার বলেন তো সন্তান দুইটাকে অন্য ঘরে পাঠায় দিয়া বিবি যদি দরজা বন্ধ করে
তাহলে স্বামী খুশি হয় না বেজার হয়? খুশি হয়। কিন্তু যারা দেওয়াল টোকা বোঝেন না, ওই প্রসাদ বাজারে যায়, দেওয়ালের দিকে এতিমের মতন চাই আস, তো আর তাকানোর দিকে আমিও তাকালাম, কিন্তু কি রে লেখা আছে ইন্ডিয়ান হারবাল। কি লেখা আছে? ইন্ডিয়ান হারবাল। 2 মাস যদি কোর্স কমপ্লিট করেন, বড় হবি, মোটা হবি, কাঠগুলা সোজা হবি। নাউজুবিল্লাহ বড় মন চায় না? ওই যুবকেরা, মরদ মানুষ তুমি, পুরুষ মানুষ তুমি, কোরআনের মাহফিলে বসেছো তুমি, আজকে কোরআন থেকে এমন একটা ওষুধ তোমাদের হাতে দিয়ে দেব, আর ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে না ইন্ডিয়ার কাছে যা, ইন্ডিয়ার কাছে যাবা, ইন্ডিয়া। সব পুরুষ মানুষ বউ দরজা বন্ধ করলে খুশি হয় না, অনেকে টেনশনে পড়ে, জোরে কোন ঠিক কি না? কিন্তু মা ফাতেমা যখন দরজা বন্ধ করেছে, হযরত আলী তখন মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে 2টা হাত বিবির দিকে বাড়ায় দিয়েছে। মা ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা রাইখা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হাসানকে সাজা দেবার পারবো না, আর কোনোদিন নিজের সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। যত বড় আসাদুল্লাহিল গালিব হোক না কেন, মৃত্যুর কথা মানুষকে দুর্বল করে দেয়। জোরে কোন কি করে দেয়? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, রে আল্লাহর বান্দারা, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই 2টা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আপনাদের সামনে করব। আর আমার মা বোনদের জন্য আলোচনা করতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, এর চাইতে সত্যি কথা আছে? আসলে, সবাই বলেন, আসলে যাইতে হবে। এখন 6 তালাক, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তা মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে কয় না। শহরে সবচাইতে উঁচু বিল্ডিং বানাচ্ছে, ছাদের উপর যায় বলতেছে, সবাই আমার নিচে, লিফট দিয়ে উঠছে, আমাক নামাইকে। কি দিয়ে উঠছে? লিফট দিয়ে উঠছে, আমাক নামাইকে। এই কথাটা পিছন দিকে তাকায় দেখে একজন খাড়া হয়ে আস, তখন কে রে, তুই কোন দিক দিয়ে উঠলু রে? মানুষের চেহারা। তো বলতেছে, ভাই আমি তো উঠিনি রে, আমি আসছি। তো তুই কোথা থেকে আসলু? আমার নাম আজরাইল। তুই বলে নামবু না, তুই বলে নামবু না, তখন নামানোর একটা ব্যবস্থা করতেছি। ইচ্ছা নামাবি, জোরে কোন কি করে নামাবি? নামবু না, তাই নিয়ে নামাবি। এখন 6 তালায় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তো মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। আমাক নামাইতে বলে যখন রাত 9টার সময় ঘুমায় গেছে, রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি পেঁয়াজ খেয়ে আছে, ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। এখন বলেন, আল্লাহ রে কি করে নামাইছে? ন্যাংটা করে। জোরে কোন কি করে? তাহলে অহংকারী কোনো কথা যারা মানুষ তারা বলবে না, তাদের নরম কথা হলো, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। কখন যাবেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এ কি গুনাহ হবে? গুনাহ হবে?
তাহলে সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা কি হয়ে মরব? এতক্ষণ ধরে আয়াতের কি বুঝতেছেন? মুসলমান হয়ে জোরে কেন আমরা কি হয়ে মরব? মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে একটু মনোযোগ দেন। এত ঘন ঘন ওঠা বসা করেন না। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি ফাতেমা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিও, কারণ দুনিয়াতে শুধু পর্দা মানলে হবে না, মরণটাও যেন পর্দার ভিতরে হয়। জোরে কোন ঠিক কি না? আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা সম্মানের সাথে দিও। জোরে কোন কিসের সাথে? সম্মানের সাথে দিও। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মানুষ যখন মারা যায় দেখবেন মানুষের শরীরে কাপড় থাকে না, অন্য মানুষ দৌড়ে গিয়া তার কাপড় দিয়ে ইজ্জত ঢাকে। এরকম অসম্মানজনক মৃত্যু যেন আল্লাহ আমাদের না দেয়। আল্লাহ যেন সম্মানের সাথে মুসলমান হিসেবে আমাদের কবুল করে। এই দোয়া করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ফাতেমা বলে, স্বামী গো, আমি সব সময় দোয়া করেছি আল্লাহ যেন আমার মৃত্যুটা পর্দার ভিতরে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এই জন্য রাতের অন্ধকারকে পর্দা বানায়া আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। জোরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবো এই জন্য তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? এ মায়েরা, কি বলতেছে? কি বলতেছে স্বামী? যে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবো। অনেক বউ আছে দেখবেন যখন তখন চাই, চাই কি চাই না, যখন তখন চাই না, খেয়ালই করে না, খেয়ালই করে না যে স্বামী কি অবস্থায় আছে। এখন সব টাকা পিরির জমি চলে গেছে, ঠিক না? ধান কাটুক, একটু বাজার দর বাড়ুক, তখন দিবি না, হ্যাঁ যেরকম দিবে কি দিবে না। কিন্তু কতগুলো মেয়ে এই জিনিসটা খেয়াল করে না। আলী বলতে যে ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, চাইলে কষ্ট পাবে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পর থেকে ফাতেমা নাই। জোরে কোন কে নাই? হযরত আলী চমকে গেলেন। হাসান হোসেন ঘুম পাড়তেছে। আমার বউটা ফাতেমা আমার কাছে ঘুমাইছিল, সেই ফাতেমা কোথায় গেল? দরজাত গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব দ্রুত গতিতে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, আমার ঘরের মধ্যে ঘুমে রাইকা আমার বউটা কোথায় যায়? পিছনে পিছনে রওনা দিছে। আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। ফাতেমা বলে, বাবা একটু মেহেরবানি করে যদি ঘরের দরজা খোলেন। রাসূল ঘরের দরজা খুলে দিলে ফাতেমা যখন নবীর ঘরে ঢুকেছে, এমন সময় হযরত আলী জানলার পাশে কানটা লাগায় দাঁড়ায় আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলে? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো। হযরত আলী চমকে ওঠে, মনে মনে কয়, আমি জানলার কাছে এইটা নবী কেমনে জানলো? ফাতেমা বলে, বাবা আমি আমার স্বামীকে আনতে পারিনি বাবা, আমার স্বামী ঘুমের মধ্যে আছে, আমার ঘুমন্ত স্বামীকে আমি চেতন করতে সাহস পাইনি বাবা, আমি চোরের মতন একা একা এসে আপনি মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, মুখে মুখে বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা আজকে বলবো না, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাড় গোস্তের টুকরার মতন রক্তের মতন লাল দেখতে পাই। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ের প্রস্তাব দিল, কিন্তু তুমি আল্লাহ এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলা। আমার মেয়েটা বড় কষ্টে আছে আল্লাহ, আমার মেয়ের 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই
কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি বলবেন না। ওগো বাবা, দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা ফাতেমা বুঝে নিয়েছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো ফাতেমার স্বামী। আলী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ এমন একটা বউ যার দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে, এরপরও স্বামীর কাছে চাইলে স্বামী কষ্ট পাবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কিছুই চাইলে না, এখন মরে যাবে গভীর রাত্রে, তুমি কি চাইবা ফাতেমা? তুমি কি চাইবা? আমার কি দেওয়ার ক্ষমতা আছে? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাব রাতে, এই রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করবেন, এইটা চলবে না। রাত্রিবেলা আমাকে দাফন করতে হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি কেন জানাজা নিষেধ করো? ফাতেমা কান্দার বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। লিল্লাহে তাকবীর। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কান কার কাছে? এটা হামাকের গুলা মাঝে মধ্যে লব উল্টায় খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, দেখছে? আচ্ছা, গোটা পাড়ার লোকেরা যদি আর বউকে ভালো কয়, ওই জান্নাত যাবি? পাড়ার লোকেরা ভালো কেমনি বুঝবি? কারণ আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন না। সবে বরাতের রোজা করবেন, সবে মেরাজের রোজা করবেন, আপনারা রোজার পাগল হয়ে গেছেন, কিন্তু আপনি কি জানেন? আপনি জানেন না যে স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ, নফল রোজা করা যাবে? জোরে কান্না স্বামীর হুকুম ছাড়া এগুলো একটাও করা যাবে না। দুপুরবেলা কাজ কাম নাই, একটু রেস্ট করতেছে স্বামী, বউকে ডাকতেছে, আসো গো আসো। বউ বলতেছে, আমি রোজা আছি, আমি রোজায়। কলজাত ঘাও দিছে রে। এমনও হাদিসে বলা হয়েছে, মেয়েরা যদি নামাজের নিয়ত করে, আর সেই নামাজ যদি নফল নামাজ হয়, স্বামীর ডাক দিলে নামাজ ছেড়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আর আমাদের গুলা ওই দিকটা পাকা আছে, কিন্তু স্বামীর কথা শুনবি না। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার হাত পা তোকা দিহি, খুব খেয়াল করবে। মেয়ে মানুষের খাটনি কারা কারা কান্দে নিবে? এই মরদ গুলা, কিন্তু ফতোয়া জানা লাগবে তো। এখন শালি মরে গেছে, দুলা ভাই কান দিচ্ছে আর বলতেছে, আমার আদরের শালিকে আমি একটু কবরে নামাবো। আদরের শালি ওর একটু কবরত নামাবি। তখন সমস্ত লোক ফতোয়া দিচ্ছে, হারাম হারাম, শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের হারাম। দুলা ভাই সাইডে যা মুসকে মুসকে হাসে। এখনই কান দিছে, আবার হাসিস কে? হাসার কারণ হলো হারাম কখন হয়। এই শালি যখন জীবিত আসলো, তখন আমার হুন্ডার পাশে চলে কত ফিল্ডিং মারছে, হাইড্রোলিক ব্রেক করছি, ভয়ে হামাক চাপে ধরছে, এক শালাও হারাম হয়নি। আর এখন মরিয়ে গেছে, এই সময় লাশ ধরা হারাম।
তো বাংলাদেশে হারাম কখন হয়? তখন সাইড থেকে একটা লোক বলতেছে, এই দেশ হলো ভেজাল দেশ রে, ভেজাল দেশে হারাম মরার পরই হয় রে, বাঁচতে হয় না। ভেজাল দেশে হারাম কখন হয়? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে। খুব মনোযোগ দিয়ে শোনেন, খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে থাকতো, ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাসান হোসেন এত ছোট, আমার লাশ খাটনিতে তুলবেন না। আপনি কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, অন্ধকার কবর সবার জন্যে না। যারা মুসলমান হয়ে মারা যাবে আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দিবে। জানলা নাই, দরজা নাই তো কি হয়েছে? দুনিয়ার জানলা দরজা নাই, কিন্তু আপনার কবর যদি জান্নাতের টুকরা হয় আল্লাহ জান্নাত থেকে দরজা জানলা খুলে দিবে। সুবহানাল্লাহ কন্যা খান ভাইজান, মরা লাগবে না। যেই কবরে 50,000 বছর আমাদের থাকা লাগবে, জোরে বলেন কত বছর? সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তিকে কবরের ঘরে 50 বছর থাকা লাগবে। আজকে দুনিয়ার ঘর বাড়ি নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু কবর নিয়ে আমাদের কলিজায় কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। বাদাম বাদাম গান তো ভালোই পারেন, বাদাম বাদাম, এটা কওয়া যাচ্ছে না? এটা কি ভুয়া গান না সত্য গান? তো সত্য গানাই যুবকেরা আমার সঙ্গে সবাই একটু বলো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তাফসীর বোঝা তোমাদের জন্য সহজ হয়ে যায়। বা মুরব্বীরা যদি না কয় ওরা মরবি না, বুড়াকে কোয়ার দরকার নেই। তোমরা যুবক যে কোনো সময় হাইড্রোলিক গাড়ি মনে করবে ব্রেক ঠিক আছে, মেরে দিয়েছে, অন্য একটা ভুটভুটি মারছে, যুবকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মরতেছে, কলমা কোয়ার চান্স নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আছে? অধিকাংশ যুবক বেশি মরতেছে কলমা ছাড়া। আজকে তোমরা একটা আমার সঙ্গে গজল ডাকাও, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন, আমাকে কবর খনন করে দাফন করবেন। ওগো স্বামী, আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, কারণ নিজের বিবির কবর স্বামীর খোঁড়া খুবই কষ্ট হবে, এই জন্য আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু গোপনে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। তবে কবরের কথা দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। বাজান, গভীর রাত্রে হযরত আলী আবু যার গিফারের জানলার কাছে, আবু যার গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফুসফুস শব্দ করে এমন করে কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে কে কান্দে রে আমার জানলার কাছে? আয়েশা দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। আজকে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে এই গভীর রাত্রে আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যার, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়তে হবে? আর যদি মরে যায় দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, আবু যার, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, পর্দানিশীর ওসিয়ত হলো গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যার গিফারি বলে, ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে আবার গভীর রাত্রে মা হারাবে। কারণ 6 মাস আগে কে হারাছে?
না জোরে কোন 6 মাস আগে না চলে গেছে। এখন পর্যন্ত 2 ভাইয়ের চোখের পানি ফুরাই নাই। যে কোনো সাহাবীকে দেখে আর বলে আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় গেল, আমার নানাকে কেন খুঁজে পাই না। সবাই কিছু বলবার চাই, কিন্তু আবু বকর শাহাদাত আঙ্গুলি তুলে বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা বলে কান্দে, খবরদার নবীর রওজা তোমরা দেখাবা না, খবরদার নবীর রওজা দেখাবা না। কারণ নবীর রওজার পাশে যদি এরা 2 ভাই নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে যাবে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। আপনাদের কি বিশ্বাস হয় মরে আছে? তাহলে সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার। আবু যার গিফারি বলে এখন পর্যন্ত 2 ভাইয়ের নানা কান্দারি চোখের পানি ফুরাইনি। আবার গভীর রাত্রে যদি মা মারা যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে আবু যার, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের বাতি জ্বলতেছে, যে বাতির কোনো তার নাই, যে বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লটকায়া দিছে। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর ক্ষমতার দিকে খেয়াল করবেন। আপনি কবরে যাবেন, আপনার কবরে আল্লাহ রিজিক পৌঁছায় দিবে। আপনার কবরে যদি আপনি আল্লাহ রাহের সৈনিক হয়ে কবরে যান, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আবু যার গিফারি তাকায় দেখে আলো, কিন্তু এই আলো কিন্তু গোলাকার, কিন্তু ওই বাতির আলোটা গোলাকার নয়, কবরের মতো 4 কোণা। ওই আলোর মধ্যে আবু যার গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে এক সময় বিবেক হেরে গেছে, বিবেক নাই, আবেগে বলতেছে কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আইছি? কবর তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? কবর রে, আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই জোরে কইলেন না? মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, নবীর 3টা বিবিকে নিয়ে নবী গল্প করতেছে। কয় বিবি? 3টা। উম্মে সালমা, আয়েশা আর সাউদা, 3টা বিবিকে নিয়ে গল্প করতেছে নবী যখন বইয়ের সাথে গল্প করে তখন নবী থাকে না। সুবহানাল্লাহ কবেন না? আপনি কি মনে করছেন আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের সাথে যখন গল্প করি তখন হুজুর হয়ে? একদিন আমি গল্প করার চাইছিলাম, ওয়াজ করে বাড়ির যা বলতেছি, শোনো তোমাকে জনগণ আমার ওয়াজ শোনার টাকা দেয়, আর তুমি আমার 5 মিনিট ওয়াজ শুনবা 500 টাকা দেবো, 10 মিনিট শুনবা 1000 টাকা দেবো। তো কয় মিনিট শুনবা? ওই লিজি আমার টুপি খুলে বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি খোলেন, বলে ভাক্কা বাদ দেন। জনগণের কাছে আপনি হুজুর, আমার কাছে হুজুর। আরে আল্লাহর নবী যখন বিবিদের সঙ্গে গল্প করতেন তখন নবী হিসাবে গল্প করতেন না, স্বামী হিসাবে গল্প করতেন। মা আয়েশা নবীর মাথার চুল লম্বা ছিল, এই বাবরি চুল টানতেছে, মাথা টিপে টিপে দিচ্ছে। আর উম্মে সালমা নবীর লোক টানতেছে, আর সাউদার বয়স বেশি, ও সামনে বসে গল্প শুনতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে, যে নবী বসেছিলেন সেই নবীর সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায়। 6 লক্ষ হাদিসের হাফেজ। মা আয়েশা চমকে গেল, নবী দাঁড়াবে কেন? নবী কেন দাঁড়াবে? নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনার যদি কোনো দরকার থাকতো আমাকে ডাকলি তো আপনার কাছে যাইতাম,
আপনি কেন আমার ঘরে কষ্ট করে আসলেন? আয়েশা বলে, হুজুর আপনি কি কন, আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকতেছে, আপনি দাঁড়িয়ে গেলেন, এত সম্মান করে কেন কথা বলতেছেন? মেয়ের সামনে বাবাকে এত সম্মান দেয়। আল্লাহ নবী বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, এ রাসূলুল্লাহ আমিও তো জানি ফাতেমা আপনার মেয়ে, কিন্তু নিজের চোখে তাকে মা কেমনে দেখলেন? রাসূল বলে, তাহলে শোনো, ওই তায়েফের প্রান্তর থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কাতে চলে আসলাম, তখন আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে আদর সোহাগ করার কেউ ছিল না। তখন আমার তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকে, কুলসুমা, রোকেয়া, জয়নাব বলতেছে, বাবা তাইফের মানুষ এত পাথর মারলো বাবা, ও বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে গিয়ে বললাম, ফাতেমা ঘরে ঢুকে কেন দরজা বন্ধ করলে মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই, আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই। আল্লাহ নবী বলে, ফাতেমা দরজা খোল। ফাতেমা বলতেছে, গোপন কথা দরজা খুলে বলা যাবে না। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবার চাস? ফাতেমা বলতেছে, বাবা ও বাবা শোনেন, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি শান্তির বাগান করতে পারে, মুসা নবীর জন্য সাগরকে যদি আল্লাহ রাস্তা বানায়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? কেন ফুল বানাবার পারলো না? ওরা আপনাকে লক্ষ্য করে পাথর মারবে, কিন্তু পাথর আপনার দেহে ফুল হবে। নমরুদের আগুন যদি ইব্রাহিমের জন্য শান্তি হয়, মুসা নবীর পরশে যদি সাগর রাস্তা হয়, তাহলে আমার বাবার দেহের পরশে কি পাথর ফুল হবার পারে না? পাথর কি তুলা হবার পারে না? গোটা দেহ কাইটা তরতর করে রক্ত বের হয়ে আমার বাবা আহত হয়ে গেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কথা বলে ফাতেমা ঘরের দরজা খুলে যখন বাইরে যায়, নবী চিন্তায় পড়ে গেলেন, আমার ফাতেমা কি পাগলি হয়ে গেল নাকি? তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করে বলতেছে, আল্লাহ তুমি কষ্ট নিও না, তুমি রাগ করো না, তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো আল্লাহ, আর তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, তাহলে তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। নবী ডাকতে বলে, ফাতেমা রে, আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলে, বাবা জন্মের আগেই বাবা হারাইছেন, বাবার দরদ আপনি কেমনে বুঝবেন? আপনি জন্মের আগে বাবা হারাইছেন, আর আপনার আল্লাহর তো বাপ মা নাই। যাদের বাপ মা আছে তারা বোঝে, বাপ মার দেহে যদি কষ্ট হয়, সন্তানের কলিজায় কেমন কষ্ট লাগে। রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা পানি গরম করে জমজমের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, আর দরজা বন্ধ করিস না। ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে তারে গোসল করাবার গেলে দরজা বন্ধ করতে হয়। রাসূল বলে, আয়েশা ফাতেমার উরাতকে বালিশ বানায় দিয়া ফাতেমা আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলে যখন জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে লাগায়া দেয়, আমি কখন নবী যেন ঘুমায় গেছি, আমার মনে নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে আমি না দাঁড়ায় কাঁদতেছে। আমি নবীর স্বপ্নকে সত্য মনে করে বললাম, মা আইসেন যখন আর আমি যাইতে দেব না। এই বলে মা আমিনার খপ করে হাতটা যখন চাইপা ধরেছি স্বপ্নে, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে ঘুম থেকে চেতন পেয়ে বলি, ফাতেমা তুই সবসময় কান্দিস নাকি? ফাতেমা বলে, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু কলিজার মধ্যে তুই আমার মা। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে
যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, কবর রে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। রে কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, গায়েব থেকে কে যেন বলতেছে, এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এই শব্দটা আমাদের জন্যে। ধরে কোন কার জন্যে? আবার মনে মনে বলবেন না ফাতেমার জন্যে। ফাতেমার জন্য নয়, দুনিয়ার সমস্ত যারা মৃত্যুবরণ করবে মুসলমান হয়ে তাদের জন্যই বলা হচ্ছে। কবরের ভিতর থেকে নয়, বাহির থেকে একটা আওয়াজ আবু যর গিফারির কানে আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনা মাত্র আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আমল যদি ভালো হয় কবর কি হবে? জান্নাত হবে। আমল যদি খারাপ হয় কবর জাহান্নাম হয়ে যাবে। আজকে আমার সামনে আমরা যত মানুষ বসে আছি ভাইজান, আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে, আমাদের সকলকে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই দেখেন একসাথে 4 জন উঠছে, ওরা 4 জন কবর যাবে না? ওরা যাবে না? না না, কি কথা রে বারে, এত একটা দামি কথা নিয়ে আপনাদের সামনে বলতেছি। আসলে যাইতে হবে, আসলে তো কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? একটা পাগল মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে যাইতো, বাহলুল পাগল, জোরে কোন কি পাগল, কখনো হাসতো কখনো কাঁদতো। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে একদিন খলিফা হারুনকে বললেন, এই পাগলকে রাজ দরবারে বের করে দেন, এত চাল চলন ঠিক নেই। খলিফা হারুন দেখলো পাগলকে তো জোর করে বার করা যাবে না, পাগলকে কৌশল করে বার করা লাগবে। খলিফা হারুন বাহলুল পাগলের কাছে ডাক দিয়ে বলেন, ভাই একটু আই। যেই কাছে গেছে একটা লাঠি হাতে দিয়ে বলতেছে, এই লাঠিটা তোরে দিয়ে দিলাম, তোর চাইতে বোকা মানুষ যদি পাস লাঠিটা দিয়ে দিস। তো বাহলুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে তখন চলে গেল। তখন খলিফা হারুন বলতেছে, পাগল আর আসবে না, কারণ ওর চাইতে বোকা মানুষ দুনিয়ার নাই, তো ওই খুঁজাও পাবি না, ওর কামও শেষ হবে না। আসলেই কয়েক বছর ওই বাহলুল পাগল কিন্তু আর আসেনি, কয়েক বছর। খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে গেছে, তখন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। ওই লাঠি নিয়ে এসে বসে আছে, বাহলুল পাগলের দিকে তাকায়। খলিফা হারুন বলে, এত বছর হয়ে গেল তারপরেও তুমি বোকা মানুষ পাও নাই, তোমার চাইতে বোকা মানুষ পাও নাই, লাঠি নিয়ে বসে আছো। বাহলুল পাগল বলে, যাবো না, আমার মনে হয় আজকে পাওয়া যাবে। খলিফা হারুন কয়, পাগলা নাকি, এ ঘরে তুমি আর আমি আর তুমি, বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, যাবো না। মনে করেন আপনি যেখানে আছেন জায়গার নাম কি? কয় বাগদাদ। মক্কা শহরে 10 দিনের সফরে যাবেন, তাহলে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, মক্কা হলো আমার অচেনা, বাগদাদ হলো আমার চেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি 10 দিনের জন্য যায়, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, ওখানে যায় যেন আমার কোনো কষ্ট না হয়। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি মাল সামানা জোগাড় করে যাও রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর শুরু হবে। ওই সফরে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্যে আপনি কতটুকু সামানা জোগাড় করেছে? খলিফা কান্দে। বাহলুল পাগল বলে, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারাই হলো সবচাইতে বড় বোকা। আপনার লাঠি এখন আপনি নেন, তাহলে সবচাইতে বড় বোকা কে? দুনিয়াতে আসার পরে মৃত্যু আছে এটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারাই হলো বোকা রে। আজকে এই মাদ্রাসার জন্যে আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে চাবো, যারাই দিবেন। মনে করেন একটা কোরআন মাদ্রাসায় দেওয়া অর্থই আপনি কবরের পাথর জোগাড় করলেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা লগত, এগুলো বাকি হবে না। লগত 500 টাকা দিবেন। আল্লাহ যেন একটা কোরআন দান করার কারণে, মাদ্রাসা একটা কোরআন দেওয়ার কারণে আপনার কবরের পাথর যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। কেউ যদি মনে করে হুজুর আমার বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা বাজান, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরোপুরি সওয়াব
আল্লাহ আপনার কবরের পাথর হিসাবে দিয়ে দিবে। বাবা চলে আসেন, মাত্র 100 জন, একজন ওটা বসা করবেন না, যারা দিবেন না বসে থাকেন, বাকি ওয়াজ শুনবেন, তাতে রাত যত বাজে বাজুক। আমি কি ঘড়ি ধরে ওয়াজ করি তাই? না, ঘড়ি ধরে করি না, কেবল বাজতেছে 12টা 2। আমি যখন উঠছি তখন 10:30। আসেন, একজন আল্লাহর বান্দা আসেন 500 টাকা নিয়ে। একজন দিল, আপনি চুর করেন, দেন, আপনি থেকে 1 কোরআন নিয়ে কাম হবি তাই। মাশাআল্লাহ, 2টা পাওয়া গেল, 3টা পাওয়া গেল, 100টা চাইছি। ভাই রে উঠবেন না, আপনার যদি কেউ উঠে যান, মনে করেন মাদ্রাসার খালি গুনতিছে কয়টা হলো। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা কবরের পাথর হিসাবে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো। অনেক টাকা আপনার দান করছেন, টাকা খেলে হাতত মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। বসেন, সবাই বসেন, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই। আপনারা একটু সামনের দিকে আসেন তো ভাই, খালি পিছন থেকে উঠে সামনে আসবেন। 1 বছর কোনো ডাক্তারকে যাওয়া লাগবে না, উঠবেন 1 বছর, বসবেন 1 বছর, তাহলে সামনে আসেন, ওঠেন, একটা ঝাড়ি দেন, ঝাড়ি দিলে আপনার ভিতরে বেদি বেরাম যা আছে ঝড়ত করে পড়ে যাবে। হ্যাঁ, কোরআনকে বিশ্বাস করে সামনে দিয়ে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানলা লাগবে। মাদ্রাসায় নতুন ঘর হয়েছে। মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর, সে আল্লাহর নবীর ঘরে জানলা লাগবে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছেন যে নবীর ঘরে একটা জানলা দিয়ে আপনার কোমরে আল্লাহ জান্নাতের জানলা খুলে দিবে? এরকম কেউ আছেন যে হুজুর সবই পড়ে থাকবে, কিছুই নিয়ে দেওয়া যাবে না, কাপড়ের কোনো পকেট নেই? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে নবীর আশেক যে নবীর 3 ঘরে একটা জানলা দিবেন? কি নাম? বাবা একটু উঠে আসেন, আসেন বাবা। আল্লাহ রে, বাবা লিল্লাহে তাকবীর। নাম কি বাজান? আপেল মাহমুদ খোকন। নবীর ঘরে একটা জানলা, ধরে কান মারহাবা। আপনি কি খবর চাচ্ছেন? নবীর প্রেম যদি কলিজায় না থাকে এমনি উঠছে? আরে আমরা নবীকে ভালোবাসি, সেই নবীর ঘরে একটা জানলা দেওয়া লাগবে। খোকন দিয়েছে একটা জানলা, কয়টা লাগবে? 8টা লাগবে। একটা জান্নাত তো 8টা ঘরে, মিলে গেছে বারে। 8টা জান্নাত, 8টা জানলা, 8টা জান্নাত। জান্নাত কয়টা? জানলা কয়টা? প্রত্যেকটা জান্নাতের বিনিময়ে একটা করে জানলা। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোন আল্লাহর পাগল আছেন একটা জান্নাতের দরজা খোলার জন্যে নবীর মাদ্রাসায় একটা জানলা দিবেন? ভাইরে বলেন, কত টাকা কত হলে ডাক্তার খায়? আজকে নবীর মাদ্রাসায় দিলে আপনি জান্নাতের দরজা খোলা পাবেন। কে তুল্লা হাত? বাবু আপনার বাড়ির লোক? বাবু, বড় বউয়ের বাবু একটা জানলা, ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ আছেন জানলা? দেখেন, হাত তোলেন। মাদ্রাসার সভাপতি সাহেবকে, এই মাদ্রাসার সভাপতি কে রে? ম্যানেজিং কমিটির সভাপতি নাই? আনিসুর রহমান। দরজা কয়টা লাগবে? 3টা দরজা লাগবে। আনিসুর রহমান একটা দরজা দিবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 3টা দরজার মধ্যে আনিসুর রহমান একটা দরজা, ধরে কান মারহাবা। আর লাগবে দরজা 2টা, জানলা লাগবে 6টা। ভাইজান একটু বলেন, সবই তো ওটা লাগবে, কিছু উঠুক, তারপরে কিছু আবার দেখা যাবে ইনশাল্লাহ। মাদ্রাসার কেশিয়ারকে টাকা গুলে যাই দিবি, তাই কুটি। মাদ্রাসার কেশিয়ার নাই, আশেপাশে নাই, এখন বাইরে থাকলে হবি। তাই মাদ্রাসার সেক্রেটারি,
এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব আসেন। নাই সেক্রেটারি নাই। আব্দুর রাজ্জাক সাহেব আসেন, আসেন আল্লাহর রাস্তা আসেন। একেবারে আমাদের বগুড়াতে উদেন 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 বোঝেন, মানে এদিক দিয়ে শিয়াল ঢুকবে ওই দিক দিয়ে বাড়ি, জ্বর যাও নাই জানলাম না, সব ফাঁকা। এই যে আমার নবীর ঘর, আল্লাহর রসুলের ঘর, মহব্বত কোরআনের ঘর, সেই ঘরে জানলা দেওয়া মানেই জান্নাতের দরজা খোলা। ভাইজান দুটো হচ্ছে, আর 3 নম্বরে কেউ নাই। একটু বলেন, এটাই কবরের পাতেও হবে রে, কবরের পাতে হবে। আহা, শয়তান বুঝবার দিচ্ছেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খালি ভিতরে খান্নাস কি দিচ্ছে? ওয়াসওয়াসা দিস না দিস না। কি বাবা এ হাত তুললো, কিছু কয় নাকি? নাই, আর কেউ নাই? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কত হচ্ছে? 12,350। এটা কি বেচা এটা হলো রে? 500 করে দিলে তো 12,000 হবে। 350 দান, এটা পরিবর্তন। 12,000 মানে কয়টা কোরআন হচ্ছে? 24টা কোরআন। চাইছিলাম 100টা, পাইছি 24টা। যদি কোন আল্লাহর পাগল বলে হুজুর 25টা কোরআনের জন্য একটা কোরআন শরীফ দেব, তাহলে 500 টাকা এখানে জমা দেবেন। ভাইজান দুটো জানলা একটা দরজা হয়েছে, লাগায় কোনো কাম হবি না। 3টা দরজা অন্তত লাগবে, তার মধ্যে একটা পাওয়া গেছে। 2 নম্বরে মাদ্রাসার সেক্রেটারি সাহেবের নামে একটা লেখেন, লেখেন। মাদ্রাসার সেক্রেটারি আসে না তো কি করবি? হ্যাঁ, সেক্রেটারি সাহেব আসেন। মাদ্রাসার কেশিয়ার সাহেব এটাও নাই, কেশিয়ার সাহেব নাই। মাদ্রাসার সদস্যও নাই, এই মাদ্রাসার সদস্য নাই। এমনি এমনি মাদ্রাসা চলে, সেগুলো দাওয়াত দেননি না, আসেনি। তো সদস্য কে আছেন? এটা মাদ্রাসার সদস্য। কি দিবেন ভাই, আপনি কি দিবেন? কোন 2000 টাকা। একটা জানলাত কত লাগে? তো 6,000 4,000 টাকা দিয়ে একটা জান্নাতের দরজা খোলা, এটা দাতা কথা। 8টা জান্নাত 8টা জানলা, কি কল দেওয়া যাবে? ও খালি দিবের চাই, পরে যদি না পারি কথা 2 রকম করবে না, তার মানে উনি 2,000-এর মধ্যেই থাকবে। আল্লাহ দানকে কবুল করেন। নেক নিয়ত 3,000 করে বলেন মারহাবা। হাফ জানলা হতে পারে, হাফ জানলা রে। আর একটা সদস্য 3 দিয়ে একটা জানলা করা হলেন। আর একটা সদস্য কেউ নাই এখানে? আপনি সদস্য? এই বাবজান কি কিছুই লন আপনি? ক্যামেরা আলারা কিছু দেবে না। ও সহসভাপতি, আপনি একটা কিছু দেন। 5,000 দিয়ে দিই। 5 আগে দিচ্ছেন? মাশাআল্লাহ, এগুলো কাম তো আগে হয়ে গেছে। পরে যেটা হচ্ছে এটা হলো বোনাস। এটা বোনাস, বোনাস হচ্ছে না? মাশাআল্লাহ, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। নাম কি বাবজান? মোহাম্মদ আব্দুল হাকিম দেওয়ান। মোহাম্মদ আব্দুল হাকিম দেওয়ান। একটা জানলা করে কান মারহাবা। তাহলে কয় জানলা হলো? 3টা জানলা হয়েছে, 3টা। 4টা হয়েছে। আর একটা কে দিছে? আগে থেকে 4টা হয়েছে। লিখতেছেন না? এ জানলা কয়টা হলো রে? 3.5টা হচ্ছে। কি নাম? আবু সাইদ। একটা জানলা জোরে কান মারহাবা। 4টা জানলা হয়ে গেছে, 4 জানলা হয়ে গেছে। এগুলো লেখা লাগবে ভাই রে, পরে কিন্তু আদায় করে দে, সমস্যা নাই। দিয়ে দিবি, এমনি দিয়ে লেখা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোখলেছার রহমান একটা দরজা। জানতো জানতো, হাত দেন তো দেখি। মায়ের জন্য দোয়া করে। লিল্লাহি তাকবীর। মুখলিসুর রহমান মায়ের রুহের মাগফিরাতে একটা দরজা জোরে কান মারহাবা। আর একটা দরজা হলে অন্তত দরজা আটকান গেল। আর একটা দরজা বাবা, 3টার মধ্যে 2টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে। আর একটা দরজা, আর একটা দরজা বলেন কত টাকা, কত হলে, কত দিকে চইলা যায়। মাদ্রাসায় নবীর ঘরে দরজা দিলে নবী শাফিউল মুজনিমিন কঠিন মুসিবতের সময় সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর মহব্বতে একটা দরজা বলেন, বলেন বাবা বলেন। একটা দরজা। ওই পারে বসে আছো উনি কি? না, এখানে বিজ্ঞাপনে সভাপতি টভাপতি কিছু না।
হ্যাঁ? না না, লাগ ধরে আছে, বরের মতন লাগ ধরছে দরজা আমার থেকে দিয়ে লিবার আপনি থেকে ওরা আমার ব্যাস কন ওই জান না বলিছে, একটাই জান না বলিছে, হ্যাঁ। এখন আমার থেকে লিবার আমার দরজা। মাশাআল্লাহ, হয়ে গেছে হয়ে গেছে। কে রে হাসতে রে, হারামি লয় রে, জান্নাতের দরজা তো। কথা রে, হ্যাঁ কই হ্যাঁ কোন কথা রে? কই কই দি লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একটা দরজা ধরে গান মারহাবা। আর দিবার চাইলেও দরজা নেওয়া যাবে না, কারণ তিনটা দরজা, তিনটাই হয়ে গেছে, জানলা হয়েছে চারটে। খায়রুল ইসলাম কি দিল? খায়রুল ইসলাম একটা জানালা, খায়রুল ইসলাম একটা জানলা করছে দান। আল্লাহ খায়রুলের দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। বিয়া শাদী হয় নাই, কেটে যুবকটা কোন জায়গা, সেটা কোনটা খায়রুল কুন্ডে কেরে বিয়া হয় না, কেরে কোন দেশত রে? এ দেশত বিয়া হবে না, এটা একটা কথা। ডাক দেন তো। অনেক বড় ব্যবসায়ী। জানলা হয়ে গেছে পাঁচটা, 5:30 আমরা ধরলাম না, ওটা পরে 5টা জানলা হয়ে গেছে, আর মাত্র 3টা লাগবে। আমার ভাইজানের ছাত্র বাবা শহীদুল ইসলামকে, শহীদুল ইসলাম কুন্ডা? এই শহীদুল ইসলাম কোথায়? হ্যাঁ কোথায়? সামনে দাঁড়ান, আপনি একটা জানলা দিবেন। অনেক বিশিষ্ট ব্যবসায়ী, বড়। লিল্লাহে তাকবীর। শহীদুল ইসলাম একটা জানলা 6টা হয়ে গেছে, আর মাত্র 2টা দরজা শেষ, জানলাও শেষের দিকে। ভাইরে চান্সলেন চান্সলেন। আর 2 জন আল্লাহর বান্দা বলেন 8টা জান্নাত 8টা জানলা, 8টা জান্নাত 8টা জানলা। এই চেয়ারের মধ্যে কেউ নেই, আশেপাশে কেউ নাই, টেজের উপরে দেখেন দেখেন দেখেন। আর মাত্র 2টা লাগবে, আর মাত্র 2টা মা বোনদের মধ্যে তো একটা জানলা দেওয়া দরকার। এর বা বাবুল আসেনি, বাবুল বাবুল করে বা জোর করে লেলবেন, দেখেছেন বাবুল কইতে আসেনি কেন? বাবুল একটা জানলা। আমরা হাসতেছি না, দিবে না? এতগুলো মানুষ না দোয়া করতেছে, আল্লাহ বাবুল একটা জানলা ইনশাল্লাহ দিয়ে দিবে। আর মাত্র একটা লাগবে ভাই। রুবি নামে একজন মা আমার, একাই 2টা জানলা, জোরে গান মারহাবা। অসুস্থ মানুষ দোয়া চায়, আমরা দোয়া করে দিব আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে, জোরে গান আমিন। আমিনও আল্লাহ আমিনও। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিন। হয়ে গেছে বাবা, জানলা দরজা শেষ, একটা বেশি হলো। এখন ছাত্রছাত্রী লাগবে নাকি সেটাতে বললেন, সে বলে দেবো তাহলে। ছাত্রছাত্রী তো লাগবেই, পাটা দিবে। জেসমিন, ও আগে দোয়া হলো রুবি কয়ে, একই নাম নাকি? জেসমিন রুবি বাতিল। জেসমিন অসুস্থ মানুষ, 2টা জানলা। আমরা সকলেই দোয়া করবো আল্লাহ জেসমিনকে যেন পুরোপুরি সুস্থ করে দেয়, জোরে কান আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাজান গো হযরত আলী গভীর রাত্রে ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর তাকায় দেখে কবর খননকারী আবু যর গিফারি নাই। আবু যর গিফারি বলে ডাকে, কিন্তু আবু যর গিফারিকে আল্লাহ তাআলা আগেই কবর থেকে সরায় নিছে। হযরত আলী ফাতেমারে দাফন করার পরে কবরে যখন মাটি দেওয়া শেষ, এমন সময় আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করো। আমি স্বামী আলী তার প্রতি এত খুশি, তুমি আল্লাহ একটু খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দেওয়া হলো, সেই নতুন কবর গেল কোন জায়গায়? ফাতেমার কবর। ফাতেমার কবর বলে হযরত আলী যখন চিৎকার দেয়, এমন সময় কে যেন বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার বাবাজিরা, আমাদের ঘরে ফাতেমা আছে, আমাদের ঘরে বিবি আছে, আমাদের ঘরের বিবিকে পর্দার মধ্যে রাখতে হবে। হাক্কা তুকাতিহি। যদি এই ডিগ্রিটা অর্জন করতে চায়,
তাহলে নারীদের জন্য পর্দা ছাড়া অর্জন করা সম্ভব না। আর আমরা যারা পুরুষ মানুষ, এই যে আল্লাহ নবীর এতিম মাদ্রাসা, যে মাদ্রাসায় অকাতরে আমরা দান করলাম, এইরকম মাদ্রাসা বর্তমান সরকার ইচ্ছা করলে চালাবার পারে, কিন্তু সরকার প্রাইমারি চলায়, মাদ্রাসা চলায় না। আপনাদের মতো মানুষের দ্বারা আল্লাহ হাক্কা তুকাতি যথাযথ ভয় ধারণ করার জন্যে এই মাদ্রাসাগুলো টিকায় রাখছে। সোনাল্লাহ কন্যা খেন আকডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে আইন আই টিয়ে নাও ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে চাইনে থেকে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, তার হেডমাস্টার বেতন শুনলে মাথা খারাপ। মসর তাও দেয়ের ঘুরে বেড়ায়, কয় শোন রে, চাকরি গেলেও বসে থাকে বেতন, শেষে 1 কোটি টাকা পাবি। উনি যদি মোরা যায়, বউ যতদিন বাঁচবি ততদিন পাবি। আর তোর আলিফ বা তাসা শিখা কি পাস? হ্যাঁ, এই মাদ্রাসাগুলো একমাত্র আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যাদের কলিজার মধ্যে আছে, তারাই মাদ্রাসার শিক্ষকতা করতে পারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এটা জাতা কথা নয়। আর আপনারা যারা এই যে এত রাত ধরে ওয়াজ শুনতেছেন, আবার মাদ্রাসা অকাতরে দান করলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যখন মৃত্যুবরণ হবে, আমরা যেন মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 500 টাকা কোরআন শরীফ বাবদ পাওয়া গেছে। 26টা হলো, মাশাআল্লাহ 26টা হয়ে গেছে। 4 জন আল্লাহর বান্দা দিলে 30 পারা কোরআন, 30টা কোরআন পাওয়া গেল। 4 জন, জোরে কোন কয়জন? 4 জন, 26 হয়ে গেছে। কোরআন কয় পারা? 30 পারা। তাও মানুষ কবার যাকে 100টা হুজুর চাইছিল, 30 পারা 30টা পাশে রে। তাও জনগণ বলবে, দেখেন তো 4 জন আল্লাহর কোনো পাগল আছেন যে নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ কবরের পাথেও জোগাড় করার জন্যে মাত্র 500 টাকা দিবেন। আল্লাহ যেন কবরের পাথে হিসাবে কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট একটা বাচ্চা চলে আসতেছে একটা কোরআন নিয়ে, মাশাআল্লাহ। কেরে বারে কয়টা রে? লিল্লাহে তাকবীর। আমার মন কত ছোট, আমি বলতেছি একটা নিয়ে আসতেছি, একটা ওই 4 আনছে। সুবহানাল্লাহ। আসলাম ওটা কে হয়? হাতিদার হাতে চাচা 4 কোরআন বাবদ 2000 টাকা করছে দান। 30 পারার সঙ্গে মিলে গেল ভাইজান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহর দরবার হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে রাত 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার পরে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছোট্ট একটা শব্দ হলো মা। যাদের মা নাই, একটাবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাতে হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বড় পরি সুলাইমানিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো।
মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আজকে মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা তোমার বান্দা বান্দিরে দান করেছে আল্লাহ। কে কোন নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করো আল্লাহ। সকলকে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে কবরকে জান্নাত হিসাবে কবুল করো আল্লাহ। মা বোনদের জন্য আজকে আলোচনা একটু বেশি করেছে আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালিয়া পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ তাআলা। কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, কত মানুষকে দুই হাতে আমরা কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ। আর কয়েকদিন পরে রমজান মাস, রহমত মাগফিরাত নাজারের মাস। শারীরিক সুস্থতা সহকারে আমরা যেন সবগুলো রোজা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে তুমি কবুল করো। দুইজনের মাথায় সনদে পাগড়ি দেওয়া হলো, কোরআনে হক্কানে হাফেজ আলিম হিসেবে তাদের কবুল করো আল্লাহ। অত্র এলাকার সমস্ত মানুষগুলোকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা যেন এলাকার জন্য একটা আলো বর্তিকা হয় আল্লাহ, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ। আলেম ওলামাদের কবুল করো, হাজি সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কুচিকাচাদের কবুল করো, আমার মা বোনদের কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।